ভাই বোনেরা আছেন তারা সারা জীবন লস করবে এবং এক সময়ে লসের পরিমাণ এতটাই বেড়ে যাবে যে তারা কিন্তু হাঁস খামারটা ছেড়ে যাবে এবং আরও 10 জনকে ডিমোটিভেটেড করে চলে যাবে। জি, এই কথাগুলো কেন বলছি আপনাদের প্রশ্ন হতে পারে। কর্মজীবন ইউটিউব চ্যানেল প্রতিনিয়ত নতুন হাঁস খামারিদের পাশে আছে, এটা যেমন বলছে তেমন কিন্তু কাজেও প্রমাণ করে দেখাচ্ছে। আমরা প্রতিনিয়ত আমাদের হাঁস খামারের প্রতিটা আপডেট আপনাদেরকে দিচ্ছি, প্রত্যেকটা তথ্য আপনাদেরকে দিচ্ছি, যাতে করে আপনারা সেই তথ্যগুলো কাজে লাগাতে পারেন কিংবা যে সতর্কতাগুলো আছে, যে ভুলগুলো আছে সেগুলো আপনারা সংশোধন করে নিতে পারেন। তো এই তথ্যগুলো কেন দেয়া কিংবা এই পরামর্শগুলো কেন দেয়া, যাতে করে আপনারা হাঁস খামারে এই বড় ধরনের লসের মুখে না পড়ে যান। আপনারা বিভিন্নভাবে প্রতারিত হচ্ছেন, আপনারা বিভিন্ন মাধ্যমে অনুপ্রাণিত হচ্ছেন, কিন্তু কে আপনাকে এভাবে পরামর্শ দিয়ে আসছে একবার বলতে পারেন? তেল মেরে কথা হয়তো বা অনেকেই বলতে পারে, অনেকের কথা সুমিষ্ট হতে পারে, কিন্তু তাদের কথায় কতটুকু খামারে এগিয়ে যেতে পারছেন কিংবা তাদের পরামর্শ কতটুকু আপনি কাজে লাগাতে পারছেন, এটাই কিন্তু দেখার বিষয়। অনেক খামারি ভাই বোনেরা আছেন যারা আমাদের কাছে ফোন দেন কিংবা যে কোনোভাবে যোগাযোগ করেন, তাদের প্রথম কথাই হচ্ছে আমরা হাঁস খামারে লস করেছি দীর্ঘদিন থেকে, এখন লাভ করতে চাই, কি করব। অনেকেই বলেন আমরা ঋণগ্রস্ত হয়ে গেছি, এখন হয়তো বা হাঁসগুলো বিক্রি করে দেওয়া ছাড়া আমাদের উপায় নাই, এখন কি করব, একটু হেল্প করেন। তখন আমাদের মন নরম করে ফেলেন এই সকল কথায়, আর আমরা কিন্তু নানাভাবে তাকে কিংবা তাদেরকে বোঝানোর চেষ্টা করি যে আপনি যদি হাঁস খামারে সফল হতে চান তাহলে অনেক কিছু আপনাকে শিখতে হবে এবং প্র্যাকটিক্যালি কাজগুলো করতে হবে। সেই সময়ে তারা সব কিছুতে বোঝার চেষ্টা করলেও কাজে কিংবা হাতে কলমে যখন আমরা প্র্যাকটিক্যালি দেখতে যাই তখন দেখি সে আগের পর্যায়ে রয়ে গেছে, কারণ তারা বিভিন্ন মাধ্যমে অনুপ্রাণিত হচ্ছে, বিভিন্ন মানুষের কথা শুনছে, ভুল কথাও তারা খামারে প্রয়োগ করছে, সঠিক কথাও খামারে প্রয়োগ করছে, কোনটা ভুল কোনটা সঠিক এটা কিন্তু বোঝার একটুও সময় দিচ্ছে না। আমার কথা কিছু কিছু খামারি ভাই ও বোনদের মনে আঘাত আনতে পারে, কিছু কিছু খামারি ভাই ও বোনেরা মনে করতে পারেন আপু আপনি এইভাবে কথা বলছেন। জি ভাইয়া, আমি এইভাবে কথা বলছি, কিংবা আপুদের উদ্দেশ্যে বলছি আমি এইভাবে কথা বলছি। আমার দীর্ঘ 7 বছরের অভিজ্ঞতায় আমি যেটা অর্জন করেছি, শুধু হাঁস খামার বিষয়ক আমি যে তথ্যগুলো অর্জন করেছি, হাঁস খামার বিষয়ক যে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতাগুলো অর্জন করেছি, সেগুলো কিন্তু আমি আমার মধ্যে রাখিনি, সেগুলো সবসময় আপনাদের সঙ্গে শেয়ার করেছি এবং শেয়ার করার মাধ্যমটা ছিল এই যে কর্মজীবন ইউটিউব চ্যানেল। কর্মজীবন ইউটিউব চ্যানেলের প্রত্যেকটা সাবস্ক্রাইবারকে আমি কিন্তু আমার পরিবারের একজন বলে মনে করি এবং আমার পরিবারের যত ভাই ও বোনেরা আছে আমি চাই সবাই সফলতার সঙ্গে খামার জীবনে এগিয়ে যাক। দীর্ঘ কয়েক বছর থেকে আমি আপনাদেরকে কিন্তু পরামর্শ দিয়ে আসছি, আমার পরামর্শে অনেক খামারি ভাই বোনেরা আজকে হয়তোবা আল্লাহর রহমতে সফল হয়েছে। তারা কেউ মনে রেখেছে, কেউ মনে রাখেননি, কেউ ভুলে গেছে। তো যাই হোক, তারা কিভাবে সফল হয়েছে, কার পরামর্শে সফল হয়েছে এবং সেই পরামর্শগুলো তারা কিভাবে পেয়েছে সেটা তারা জানে এবং উপরওয়ালা জানে। আমার চেষ্টা ছিল হাঁস খামারি ভাই বোনদের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছি এবং সারা জীবন থাকার চেষ্টা করে যাব ইনশাআল্লাহ। বিভিন্ন সময় আমি দেখানোর চেষ্টা করেছি যে হাঁস খামারে কীভাবে আমি লস করেছি, কিভাবে সেই লস থেকে বেরিয়ে এসেছি, হাঁস খামারের লস কত বড় অঙ্কের হতে পারে, আপনারা কিভাবে খামারটা শুরু করবেন, কিভাবে খামার শুরু করলে লস করবেন না, বাচ্চা দিয়ে কখন শুরু করবেন, বড় হাঁস দিয়ে কখন শুরু করবেন, কখন ডিমের দাম কম কখন ডিমের দাম বেশি, কি খাবার দিলে হাঁস ডিম দেয়, আমি কখন কি খাবার আমার হাঁস খামারে ইউজ করছি, কোন খাবারে কি ফলাফল পাচ্ছি, সকল কিছু কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো এই সকল কিছু শেয়ার করার এক পর্যায়ে আপনাদের মধ্য থেকে কিন্তু কমেন্ট এসেছিল যে আপু আপনি যে খাবারটা দেন সেই খাবারটা আমরাও খাওয়াতে চাই, আপনি যে ফর্মুলাগুলো ইউজ করেন সেই ফর্মুলাগুলো আমরা ইউজ করতে চাই। অনেকে আবার বলেন যে আমাদের এলাকায় তো সেই ফর্মুলাগুলো নাই, আমরা কিভাবে সেগুলো ইউজ করব, কিংবা বাজারে রেডিফিটের দাম অনেক বেশি তাই আমরা খাবারের সঙ্গে অনেক কিছু মিশাচ্ছি কিন্তু ফল হচ্ছে না। অনেকেই কিন্তু বাজারে রেডিফিট কন্টিনিউ চালাচ্ছে, তারপরেও দামের ব্যাপারটাই হিমশিম খাচ্ছে। তো তাদের রিকোয়েস্টে কিংবা তাদের কথা চিন্তা করে আমি আমার নিজস্ব ফর্মুলাটা কিন্তু অনেক ভিডিওর মাধ্যমে
আপনাদের সঙ্গে শেয়ার করেছি, যাতে করে সেই ফর্মুলাটা সঠিকভাবে মেনটেন করে আপনারা খামারে কাজে লাগাতে পারেন এবং সঠিকভাবে ডিমের পার্সেন্টেজ ধরে রাখতে পারেন। অনেকেই কিন্তু কাজে লাগিয়েছে, অনেকের নিকটস্থ এলাকায় সেই মেডিসিনগুলো সংগ্রহ করেছে এবং সংগ্রহ করার পর কিভাবে তারা খাদ্য তৈরি করবে, কিভাবে হাঁসকে দিবে, কিভাবে হাঁসকে সুস্থ রাখবে, হাঁসের মারাত্মক যখন সমস্যাগুলো হয় কিংবা তারা খামারে যখন ক্ষতিগ্রস্ত হয়েছে তখন যেভাবে আমার সঙ্গে যোগাযোগ করেছে, কেউ কখনো বলতে পারবে না যে তাদের সঙ্গে আমি কথা বলিনি কিংবা তাদের সঙ্গে আমি সময় দেইনি। ঘন্টার পর ঘন্টা, মিনিটের পর মিনিট আমি নতুন খামারি ভাই বোনদের পাশে ছিলাম এবং এখন পর্যন্ত আছি। আমি নিজে দীর্ঘদিন রেডি ফিটের উপর ডিপেন্ডেন্ট ছিলাম এবং রেডি ফিটের যে নেগেটিভ দিকগুলা আমি পরিলক্ষিত করতে পেরেছি সেগুলোও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছি এবং ইদানিং আমি আমার নিজের ফর্মুলা অনুযায়ী কিছু প্রোডাক্ট নিয়ে লেয়ার 1 খাবার তৈরি করছে। আলহামদুলিল্লাহ সেই খাবারে ভালো ফলাফল পাচ্ছি। তো সেই খাবার আপনারা অনেকে ইউজ করতে চাচ্ছেন, অনেকেই বলছেন যে আপু এই ফর্মুলাটা আমাদেরকে দেন। আমি কিন্তু সবাইকে সব কিছু শেয়ার করেছি এবং অনেকেই কিন্তু এই খাবারটা আমার নিজের হাতে তৈরি খাবারটা নিয়ে খামারে কাজে লাগাতে চাচ্ছেন কিংবা হাঁসগুলোকে খাওয়াতে যাচ্ছেন। তো আপনাদের কথার উপর ভিত্তি করে কিংবা আপনাদের চাহিদার উপর ভিত্তি করে আমরা ইদানিং প্রায় 1 মাস হলো এই আমার হাতে তৈরি খাবারের যে ফর্মুলাগুলো আছে সেগুলো আমাদের এলাকায় যেহেতু অ্যাভেলেবেল আছে, সেই ফর্মুলাগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার একটা ব্যবস্থা করেছে কুরিয়ারের মাধ্যমে। তো অনেকেই সেই ফর্মুলাগুলো নিচ্ছেন এবং যারা নিচ্ছেন আলহামদুলিল্লাহ তারা উপকৃত হচ্ছেন, যারা সঠিকভাবে কাজে লাগাচ্ছেন। তো এই ফর্মুলাগুলো নিলেই কিংবা এই খাবারটা নিলেই যে আপনারা উপকৃত হবেন কিংবা খামারে ডিমের পার্সেন্টেজ সবসময় ধরে রাখতে পারবেন, ব্যাপারটা কিন্তু এরকম না। আপনার খামার ব্যবস্থাপনায় যদি ভুল থাকে, আপনি প্রতিনিয়ত হাঁসগুলোকে যদি অসুস্থ রাখার মতো একটা জায়গা সৃষ্টি করে দেন, আপনার খামারে যদি সব সময় হাঁসের অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে তাহলে কিন্তু আপনি ফলাফল কখনোই পাবেন না। এজন্য আমি কিন্তু বারবার আপনাদেরকে শর্ত দিচ্ছি যে যারা আমাদের কাছ থেকে খাবার নেবেন কিংবা এই প্রোডাক্টগুলো নেবেন তারা সবসময় যেন আমাদের সঙ্গে যোগাযোগ রাখেন এবং তাদের খামারের উপর ভিত্তি করে তাদের খামারের ডিম ভালো পার্সেন্টেজে এনে দেওয়ার জন্য যতটুকু তথ্য পরামর্শ দিয়ে সহায়তা করা লাগে আমরা করব এবং প্রতিনিয়ত তাদের খামারটা আমরা এখান থেকে পরিচালনা করার চেষ্টা করব। যাদের খামারে একেবারে ডিম নাই, আমি সেই খামারি ভাই ও বোনদের উদ্যত আহ্বান জানিয়েছি যে আপনারা আমাদের খাবারটা শুধু নিবেন না, আপনাদেরকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে 15 থেকে 20 দিনের মধ্যে ভালো একটা ফলাফল আশা করা যায় এবং সেই ভালো ফলাফল যেন কন্টিনিউ থাকে তার জন্য সব সময় আমরা আপনাদের পাশে আছি। এই বিষয়টাকে অনেকেই কিন্তু পজিটিভভাবে নিয়েছেন, যারা পজিটিভভাবে নিয়েছেন তারা আলহামদুলিল্লাহ এখন সফল হয়েছেন কিংবা তারা কিন্তু ফলাফল পাচ্ছেন। অনেকেই পজিটিভভাবে নিয়েও কিন্তু সেটা রাখতে পারছেন না। অনেকেই আমাদের কাছে ফোন দিচ্ছেন, বিভিন্নভাবে পরামর্শ গ্রহণ করছেন, আবার অনেকেই মনে করছেন এটা হয়তো বা আমাদের একটা ব্যবসায়ের প্রচেষ্টা, আমরা শুধু ব্যবসা করার জন্য হয়তো বা আমাদের চ্যানেলটা খুলেছি। আপনারা একটু খোঁজ নিয়ে দেখবেন যে 2020 সাল থেকে শুরু করে আমরা কর্মজীবন ইউটিউব চ্যানেলের মাধ্যমে হাঁস খামারিদের জন্য শত শত ভিডিও আপলোড করেছি এবং প্রত্যেকটা ভিডিও আপলোড করার পিছনে অনেক কষ্ট, অনেক সময় এবং অনেক ত্যাগ ছিল। আমি আমার নিজ খামার পরিচালনার পাশাপাশি কাজের সময় আপনাদেরকে ভিডিও উপহার দিয়ে গেছি। আমি নিজে ভিডিও ক্রিয়েট করেছি, আমি নিজে ভিডিও এডিট করেছি, নিজে ভিডিও উপস্থাপনা করেছি এবং আপনাদের ভিডিওতে যে তথ্যগুলো পরামর্শগুলো দেওয়ার আছে সেগুলো আমি নিজ অভিজ্ঞতা থেকে আপনাদেরকে দিয়েছি আপনাদের উপকারের স্বার্থে। এখন যে আমরা খাবারটা আপনাদেরকে দিচ্ছি কিংবা এই খাবারের প্রোডাক্টগুলো দিচ্ছি, এগুলো কিন্তু আমাদের তৈরিকৃত প্রোডাক্ট না, এগুলো আমরাও কিন্তু আমাদের এলাকা থেকে কিনছি এবং আমাদের বাড়ির আশেপাশে কিংবা খামারের আশেপাশে কিন্তু সেগুলো নাই। কয়েকটা দোকান বেছে বেছে সেই প্রোডাক্টগুলো ভালো কিনা, সেই প্রোডাক্টগুলো ভালো মানের কিনা এগুলো দেখতে হচ্ছে এবং প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের খুঁটিয়ে দেখে তারপর আমরা বাছাই করে নিয়ে আসি এবং সেই বাছাই করা প্রোডাক্টটা কিন্তু আপনাদের হাতে পৌঁছে দেই। যারা আমাদের খাবারটা নিয়ে সরাসরি হাঁসের খামারে প্রয়োগ করছেন তারা কি মনে করেছেন আমরা অনেক টাকা লাভ করছি? ব্যাপারটা এরকম না। আমাদের এখানে সেই খাবারটা তৈরি করতে অনেক কিন্তু ঝামেলা পোহাতে হচ্ছে, কারণ সেই প্রোডাক্টগুলো কয়েকটা দোকান থেকে সংগ্রহ করে ভালো মানের প্রোডাক্ট কিনা সেটা দেখে শুনে তারপর আমাদের বাড়িতে নিয়ে আসতে হয় এবং সেই প্রোডাক্টগুলো আপনাদের হাঁসের উপর রিসার্চ করে আপনাদের হাঁসের ওয়েট, আপনাদের হাঁসের বয়স, আপনাদের হাঁসের ডিমের পার্সেন্টেজ এগুলো শুনে আলাদা আলাদা খামারির জন্য সেই খাবারগুলো আমাদের নিজ হাতে তৈরি করতে হয়।
আপনাদের হাঁসের বয়স কেমন, আপনাদের হাঁসের চর্বি ধরে গিয়েছে কিনা, আপনাদের হাঁসের গ্রোথ কেমন, গ্রোথ ফল্ট করেছে কিনা, গ্রোথ বেশি হয়েছে কিনা, এর উপর ভিত্তি করে, এর উপর রিসার্চ করে আমরা কিন্তু সেই খাবারটা তৈরি করি এবং সেই খাবারটা আপনার হাতে পৌঁছে দেওয়ার পরে আপনাদেরকে আশ্বস্ত করি যে 15 থেকে 20 দিনের মধ্যে ইনশাল্লাহ আপনাদের খামারে ডিম আসবে। এটা কিন্তু শুধু কথা নয়, এটা একটা চ্যালেঞ্জ এবং এই চ্যালেঞ্জটা আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হয় এবং এই চ্যালেঞ্জটা মোকাবেলা কিন্তু আমাদের করতে হয় এবং 15 থেকে 20 দিনের পর আপনারা কিন্তু নিজেই এর ফলাফলটা পেয়ে থাকেন। সবচেয়ে বড় কথা হচ্ছে এত কষ্ট করে, এত সাপোর্ট দিয়ে এবং এত সময় নষ্ট করে আপনাদের জন্য যে খাবারটা তৈরি করছি, আপনারা কতটুকু লাভবান হচ্ছেন সেটা একটু বলি। বাজারের রেডি ফিড আপনাদের নিজ এলাকার দাম অনুযায়ী 55 থেকে 60 টাকা পর্যন্ত আপনাদের খাবার খরচ পড়ছে, কিন্তু আপনি কি সেই রেডি ফিড যেখান থেকে কিনছেন তাকে বলতে পারছেন আমার আজকে ডিমের পার্সেন্টেজ কমেছে? কেন কমেছে? আপনারা এসে বাড়িয়ে দিয়ে যান। আমার আজকে হাঁস অসুস্থ হয়ে গেছে, আপনি এসে সুস্থ করে দিয়ে যান, কিংবা কি ওষুধ দেবো, এগুলো কিন্তু বলার আপনার কোনো মাধ্যম নেই। কিন্তু আমরা আপনাকে আশ্বস্ত করছি যে আমাদের তৈরি খাবার, আপনি তৈরি খাবার নেওয়ার পরে খামারে প্রয়োগ করার পর ডিমের পার্সেন্টেজ খুব ভালো হবে এবং সেই ভালো ফলাফলটা সবসময় ধরে রাখবে। তো এটা আমাদের শুধু আপনাদেরকে দেয়া কথা না, এই কথাটা কিন্তু কাজে প্রমাণ করে দিতে হয় এবং আপনাদের কাছে আমাদের একটা দায়বদ্ধতা থাকে। এত সুযোগ দিয়ে, এত কিছু ফ্যাসিলিটি দিয়ে আমরা যদি সেখান থেকে কিছু পরিমাণে লাভ করি, সেটা আপনাদেরকে বুঝতে হবে সেই লাভের পরিমাণ এতটাই সীমিত যে বাজারের রেডি ফিড আপনি যে চড়া মূল্য দিয়ে কিনছেন তার 10 ভাগের 1 ভাগ লাভ আমরা কিন্তু করি না। এটা আমরা হাতে কলমে আপনাদেরকে বুঝিয়ে দিতে পারবো। বাজারের রেডি ফিড প্রতি বস্তাতে আপনি যে পরিমাণ লাভ দিচ্ছেন এবং যে পরিমাণ আপনি লসের সম্মুখীন হচ্ছেন, কিংবা বাজারের রেডি ফিড থেকে আপনি যে ধরনের সুবিধা পাচ্ছেন তার চাইতে অনেক গুণ বেশি ইনশাল্লাহ আমাদের হাতে তৈরি খাবার দিয়ে আপনি সুবিধা পাবেন। প্রতি কেজিতে আপনি কিন্তু 5 থেকে 60 টাকা করে বাঁচাতে পারছেন এবং এই খাবারটা কিংবা আমাদের কাছ থেকে যে কোনো প্রোডাক্ট নেওয়ার মাধ্যমে আপনি কিন্তু আমাদের সঙ্গে তথ্য আদান প্রদানের একটা সুযোগ খুঁজে পাচ্ছেন। যদিও অনেক আগে থেকেই আমাদের পরিবারের যারা সদস্য আছেন তারা বিভিন্ন বিপদে আপদে খামার বিষয় তারা আমাদের পাশে পেয়েছে, এখনও পাশে পাচ্ছে আর সামনেও ইনশাল্লাহ পাশে পাবে। তো আপনারা আমাদের তৈরি খাবার খাওয়ানোর পরে যদি একটা ভালো ফলাফল পান, প্রতি কেজিতে আপনার যদি 5 থেকে 60 টাকা, অনেকেরই কিন্তু 10 টাকা করে বেঁচে যাচ্ছে। তো খাবার খরচ যদি কমে যায়, স্ট্যান্ডার্ড একটা পার্সেন্টেজে ডিমটা ধরে রাখতে পারেন এবং আপনার হাঁসের গ্রোথ, আপনার হাঁসের সার্বিক পরিস্থিতির ওপর বিবেচনা করে আমরা যদি আপনার খাদ্যের লিস্টটা বারবার পরিবর্তন করে দিতে পারি হাঁসের ডিমের পার্সেন্টেজ ধরে রাখার জন্য, তাহলে এত সুবিধা পাওয়ার পরেও আপনারা কেন মনে করছেন যে আপনাদের কাছে এই খাবারটা পৌঁছে দেয়া আমাদের শুধু ব্যবসায়িক উদ্দেশ্য? জি না, আপনাদের কাছে এই খাবারটা পৌঁছে দেওয়ার কোনো পরিকল্পনাই আমাদের ছিল না। আপনাদের মাধ্যমে বিভিন্ন কমেন্টের মাধ্যমেই আমরা এই সম্পর্কে একটু আগানোর চেষ্টা করি এবং আমরা একসময় রিয়েলাইজ করি যে হ্যাঁ, এই খাদ্যের উপাদানগুলো হয়তোবা সবার এলাকায় অ্যাভেলেবেল নেই। আমরা যদি তাদেরকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করি তাহলে হয়তোবা তারা উপকৃত হবে। পাশাপাশি আমরা সেখান থেকে যদি কিছু পরিমাণ লাভ করতে পারি তাহলে আমরাও হয়তোবা লাভবান হতে পারবো। তো সবচাইতে বড় কথা, আমরা আপনাদেরকে লাভবান করে দেওয়ার পরেই আমরা নিজে লাভবান হওয়ার চিন্তা করি, কিংবা আপনারা লাভবান হওয়ার পরেই আপনারা যদি সেখান থেকে লাভবান হন তাহলেই কিন্তু আমরা লাভবান হব, তাছাড়া আমরা লাভবান হব না। একটা কথা বলতেই হচ্ছে যে ফ্রিতে অনেকেই সুবিধা ভোগ করে, কিন্তু যখন সেটা বেশি অ্যাভেলেবেল হয়ে যায় তার গুরুত্ব অনেকেই বোঝে না। জি, আমি বলতে বাধ্য হচ্ছি যে অনেকেই আমার পরিশ্রমের কিংবা আমার দীর্ঘদিনের এই ত্যাগের মূল্য অনেকেই বোঝেন না, অনেকের কাছেই এটা মূল্যহীন। অথচ আমার দেয়া তথ্যগুলো কাজে লাগিয়ে হাজারো খামারি ভাই বোনেরা আজকে সফল। আমার দেয়া একটা তথ্য হলেও আপনারা কাজে লাগিয়ে উপকৃত হতে পেরেছেন। আমার দেয়া একটা তথ্য কাজে লাগিয়ে হলেও আপনারা আজকে হাঁস খামারে সফল হয়েছেন। আমার পরিবারের যারা সদস্য আছেন, যারা আমাদের সাবস্ক্রাইবার, তারা সবাই জানেন যে দীর্ঘ কয়েক বছর থেকে আমরা হাঁস খামার নিয়ে
এবং আপনাদের নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। জানি না কতটুকু এগিয়ে যেতে পেরেছি। আমি চাই যে আমাদের পাশাপাশি আপনারাও এগিয়ে যান। সকল তথ্য, সকল পরামর্শ আমরা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনারা যাতে কিছু শেখেন, কিছু শেখার মাধ্যমে খামারে এগিয়ে যান। হাঁস খামারের লসের অঙ্কটা অনেক বেশি। আপনারা বিভিন্নভাবে প্রতারিত হচ্ছেন। অনেকের মিষ্টি কথায় আপনারা কিন্তু গলে যাচ্ছেন, অথচ সেই মিষ্টি কথায় কিংবা অনেকের অনুপ্রাণিত করার মাধ্যমে অনেকের আপনারা হয়তোবা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, আপনারা নিজেও বুঝছেন না। একটা কথাই বলবো, আপনারা নতুন খামারি, জেনে বুঝে তারপর খামার করবেন। খামার যদি শুরু করে থাকেন তাহলে যে কোনো কারো পরামর্শে চলবেন, একটা পরামর্শে চলবেন। আপনারা হয়তোবা 10 জনের পরামর্শ নিয়ে চলছেন, কে আপনাকে সঠিক পরামর্শ দিচ্ছে, কে আপনাকে ভুল পরামর্শ দিচ্ছে আপনি বুঝতেও পারছেন না। সঠিকভাবে খামার করার জন্য অবশ্যই অভিজ্ঞতার দরকার। তো খামার করতে গিয়ে আপনি যদি লসের মুখে পড়ে অভিজ্ঞতা অর্জন করেন, সেটা আসলেই অনেক ভয়ানক হতে পারে। তাই আমি চাইবো যারা নতুন হাঁস খামারি ভাই বোনেরা আছেন তারা জেনে বুঝে খামার করবেন, আর কাউকে ভুল বুঝবেন না, এবং যেটা সত্যি, যেটা আপনার জন্য উপকারের, সেটা সবসময় স্বীকার করবেন এবং মেনে চলার চেষ্টা করবেন। অসংখ্য ধন্যবাদ।